সকাল থেকে তো কোনো ভিডিও শ্যুট করা হয়নি, তো ভাবলাম রুটি দিয়ে খাওয়ার জন্য একটা তরকারি বানাচ্ছি, সেটাই না হয় তোমাদের সাথে শেয়ার করি। সন্ধ্যে 6টা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখানে 3টে মাঝারি সাইজের আলু ছিলে নিয়ে সেদ্ধ বসিয়েছি। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তেজপাতা আর চপ। একটাই চপ ছিল, মেজদি দিয়েছিল কালকে। দুপুরে তাইহানের জন্য 3-4টে কাবাব করেছিলাম, ওর থেকে 1 পিস নেব, ভেঙে ভেঙে দেবো। তো তেলের মধ্যে আমি দেখো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হতে থাক। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, পরে আবার লাগলে দেব। তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো রেসিপিটা না বানাতে একদমই কম সময় লেগেছে, কারণ আলু সেদ্ধ বসিয়ে আমি এই মশলাগুলো জোগাড় করছিলাম। আর তাইহান তো ঘুমাচ্ছিল, ওকে বারবার দেখতে আসছিলাম, উঠে পড়লে আবার সন্ধ্যের দিকে না কাঁদে। তো তাইহানের পাপা রাতে করে রুটি খায়, তো আজকে সেরকম কিছু রান্না করিনি আমি। ওই ডাল আর তাইহানের কাবাব করেছিলাম, আর নিচে আমার শাশুড়ি পটলের তরকারি মাছ দিয়ে করেছিল। তো এখানে দেখো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে দিচ্ছি। তো তাইহানকে সন্ধ্যাবেলা পড়তে বসিয়েছিলাম, তারপরে আটা ছেনে নেব ভেবেছিলাম। তারপর যখন তরকারিটা দিতে যাই নিচে, ডাল আর ওই আলুর তরকারিটা, তো তখন আমার শাশুড়ি রুটি করছিল, সেজন্য আমি আর করিনি এক্সট্রা করে। তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে, এভাবে স্ম্যাশ করে নিচ্ছি হালকা করে। এরকম জাস্ট ভেঙে নিতে হবে, মাখার দরকার নেই। আর ক্যামেরাটা এক হাতে ধরেছিলাম, তো সেজন্য স্টপ করতে হয়েছে। তো এদিকে দেখো মশলা কষানো হয়ে গিয়েছে, আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করার পর সামান্য একটু নুন দিয়েছিলাম, আর একটু চিনি লাগবে। 5 ফোড়নের রান্নায় একটু চিনি না দিলে ভালো লাগে না। একটা কাবাবকে টুকরো করে নিয়েছি, তোমরা স্কিপ করতে পারো। তো যে চপটা আমি গরম করে রেখে দিয়েছিলাম জল দেওয়ার পরে, সেটাও আমি দিয়ে দেবো। আর যারা একটু ঝোল ঝোল পছন্দ করে তারা একটু ঝোল রাখবে, আমার একটু মাখো মাখোই ইচ্ছা হচ্ছিল করার। আর যাদের ঝোল ঝোল ভালো লাগে তারা ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেবে, আরও টেস্ট লাগে খেতে। তো এখনই যেন ফুচকার আলুর মতো লাগছিল দেখতে, কিন্তু টক টক খেতে হয়নি, টকের তো কিছুই দিইনি। তো দেখলে সামান্য একটু চিনি দিলাম। এরপর আমি টুকরো করা কাবাব দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব। এই তরকারিটা ভাতের থেকে রুটির সাথে বেশি খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো যারা এরকম করে খাওনি। আর যারা আমাকে চেনো তারা অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু বলো যে আমার রেসিপি দেখে ট্রাই করেছো, আমার শুনতেও ভালো লাগবে। তো ওপর থেকে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা বন্ধ করে রেখে দিলাম মাত্র 3-4 মিনিটের জন্য। এখন হয়ে গিয়েছে, একটু পরে আরও টেনে নেবে। তো দেখো এরকম হবে মাখো মাখো, খুব ভালো লাগে খেতে। তারপরে আমি চলে এসেছিলাম, কয়েকটা বাসন পড়েছিল সেগুলো মেজে তাইহানকে পড়তে বসালাম। এমএসসি কোয়েশ্চেন অ্যান্সার, একটা প্রেয়ার, সেগুলো সব লেখালাম। তো মুখস্থ এখনও করাইনি, সকালবেলা পড়তে বসিয়েছিলাম ওকে, তখন ইভিএসটা করেছিল। তো এখন আমি নিচে দিয়ে এলাম আলুর তরকারি আর ডাল। তারপর তাইহানের বাবা বাড়ি আসতে ফ্রেশ হলো, তারপরে একটু গল্প করছিলাম দুজন। আর তাইহানকে আগেই ভাত খাইয়ে দিয়েছি, এখন আমরা বসলাম। তো দেখো এখন 10:30 বাজে, একটু আগে তাইহানের পাপা এসেছে। আর তোমরা তো দেখলে আলুর তরকারিটা করেছি রেসিপিটা। এদিকে আছে পটল মাছ, টক দই, রুটি, আম। তো এটাই হচ্ছে আমাদের ডিনার। আমি খাবো আম দিয়ে দুধ দিয়ে ভাত, আর রুটি দিয়ে ওই তরকারিটা খেলাম। এবার তাইহানে পাপা খেয়ে বলবে ওর কেমন লাগলো এই রেসিপিটা। আমার তো ভালো হয়েছে, ওই জন্য আরো সাজানোর জন্য প্লেটটা আজকে বার করেছি। না খেয়ে বলো, সুন্দর করে সাজিয়ে অন্যভাবে খাবো। খাও। খাচ্ছি। ভালো লেগেছে? রুটি দিয়ে ভালো লাগে, ভাত দিয়েও ভালো লাগবে, কিন্তু রুটির সাথে বেশি ভালো লাগে। দারুণ লেগেছে। কি কি দিয়েছো? সেই রেসিপিটা ইউটিউবে দেখে নিও। আচ্ছা ঠিক আছে। তো গুড নাইট বলো সবাইকে। গুড নাইট। গুড নাইট। তাইহানকে আগেই খাইয়ে দিয়েছি। তো টাটা বন্ধুরা।